যে জি হুজুর। আওয়াজটা একটু বাড়াই থামেন। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সুলাসি মুজাররাদ মুত্তারিদ এর কয় বাব, তাহলে কি উত্তর দিবেন? হুজুর এটার 5 বাব। আচ্ছা, যদি বলা হয় সুলাসি মুজাররাদ সাজ এর কয় বাব, তাহলে? হুজুর সাজের 3 বাব। আচ্ছা, আর যদি প্রশ্ন করা হয় যে সুলাসি মুজাররাদের কয় বাব, তাহলে কি উত্তর দিবেন? সুদাসের মোজাদ্দার এটা হুজুর, এটার তো 5 বাব হুজুর। দেখছেন, প্যাচ লাগিয়ে দিয়েছি। সুলাসি মুজাররাদ যখন বলা হবে তখন এর 8 বাব। আর যদি মুত্তারিদ বলা হয় তখন বুঝবেন যে মুত্তারিদ যেটা ওখান থেকে আলাদা করা হয়েছে আরো 5 বাব, ওটার কথা বলা হচ্ছে। এই দেখেন, এই পাশে দেওয়া আছে সুলাসি মুজাররাদ 8 বাব, আর এখানে দেওয়া জি আছে হুজুর। সুলাসি মুজাররাদ মুত্তারিদ 5 বাব, সুলাসি মুজাররাদ সাজ এর 3 বাব। তাহলে যদি জিজ্ঞেস করা জি হয় হুজুর। সুলাসি মুজাররাদ মুত্তারিদের কয় বাব, তখন বলবেন 5 বাব। যদি বলা হয় জি সুলাসি মুজাররাদ সাজ এর কয় বাব, তখন বলবেন 3 বাব। আর যদি মজমুই ভাবে জিজ্ঞেস করা হয় যে সুলাসি মুজাররাদের কয় বাব, তখন বলবেন সুলাসি মুজাররাদের 8 বাব। 8 বাব। জি হুজুর। এভাবে সুলাসি মাজিদ ফি যদি জিজ্ঞেস করা হয় কয় বাব, তাহলে বলবেন 14 বাব। কেউ যদি জিজ্ঞেস করা জি হয় যে সুলাসি মাজিদ ফি, একটা হলো বে হামজা ওয়াসল, একটা হলো বা হামজা ওয়াসল, মানে হামজা ওয়াসল ছাড়া একটা, আর হামজা ওয়াসল সহকারে একটা। তো যদি সুলাসি মাজিদ ফি হামজা ওয়াসল ছাড়া হয়, তখন বলবেন 5 বাব। আর যে হামজা ওয়াসল সহকারে যে সুলাসি মাজিদ ফি, তাহলে বলবেন 9 বাব। এই 9 এর পরে 14 বাব। তাহলে যদি জিজ্ঞেস করা হয় সুলাসি মাজিদ ফি এর কয় বাব, তখন বলবেন 14 বাব। জি হুজুর। আবার রুবাই মুজাররাদের যদি জিজ্ঞেস করা হয়, তাহলে বলবেন 1 বাব। আর রুবাই মাজিদ ফির বলবেন 3 বাব। আর যদি রুবাইয়ের কয় বাব, তাহলে বলবেন 4 বাব। জি হুজুর। এরপরে সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররাদ। সুলাসি মাজিদ ফি কিন্তু এটা মুলহাক হয়েছে রুবাই মুজাররাদের সাথে, তাহলে আর 7 বাব। আর যদি সুলাসি মাজিদ ফি মুলহাক হয় তাদাহরাজের সাথে, তাহলে আর 8 বাব। আর সুলাসি মাজিদ ফি যদি মুলহাক হয় ইহরিন জামা এর সাথে, তাহলে আর হলো 2 বাব। আর যদি মজমুভাবে জিজ্ঞেস করা হয় সুলাসি মাজিদ ফি মুলহাকের কয় বাব, তখন বলতে হবে 17 বাব। এই মোট জি 43। হুজুর। হুজুর আরেকবার বইলা দেন। হ্যাঁ, আসছে সবাই? কে আসছে দেখি? আর শেখ সাদি আসছে শুধুমাত্র, জয়নুল আবেদিন মাত্র একজন বাড়ছে। এই তো হুজুর চলে আসবে এখন সবাই। আচ্ছা, তাহলে এভাবে করে খেয়াল করতে হবে। দেখেন, মুন সাহেব থেকে কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে? এই জন্য খেয়াল করতে হবে যে মুন সাহেব থেকে প্রশ্নগুলো কিভাবে হতে পারে। কি বলছে এখানে? যে সমস্ত রূপান্তরশীল ক্রিয়া বা পরিবর্তনশীল বিশেষ্য মূল অক্ষর গঠন করা হিসেবে 2 প্রকার, সুলাসি আর রুবাই। সুলাসি আর রুবাই। সুলাসি এবং রুবাই এটা আবার 2 প্রকার, সুলাসি মুজাররাদ আর সুলাসি মাজিদ ফি। হ্যাঁ, এরপরে রুবাই মুজাররাদ, রুবাই মাজিদ ফি। আচ্ছা, এরপরে সুলাসি এটা আবার সুলাসি মুজাররাদ এটা আবার 2 প্রকার, এটা হলো মুত্তারিদ আর এটা হলো সাজ। এই হলো মোট 43 বাব। তাহলে সুলাসি মুজাররাদের 8 বাব, সুলাসি মাজিদ ফি এর 14 বাব, রুবাই এর হলো 8 বাব 4 বাব, আর সুলাসি মাজিদ ফি এর হলো 17 বাব। তাহলে রুবাই একটা হলো মুজাররাদ, আর রুবাই মাজিদ ফি। এ মাজিদ ফি হলো 4 বাব। রুবাইটা একবার মনে রাখা সহজ, 4 হরফ বিশিষ্ট যেটা, এটা যদি 4টা হয় ফেলে মাঝের মধ্যে,
রুবাই মুজাররাদ এটা হলো একটাই বাব বা ছাড়া। আর যদি অতিরিক্ত হয় তাহলে এর হলো 3টা বাব। এ হলো 4 বাব রুবাইর, আর বাকি সব হলো সুলাসির। তাহলে 43 বাবের মধ্যে 4 বাব মাত্র হলো রুবাইর, আর বাকি সব হলো সুলাসির। সুলাসি মুজাররাদের 8, সুলাসি মাজিদ যেগুলো গয়রে মুলহাক মুলহাক হবে না, বা হামজা ওয়াসল বে হামজা ওয়াসলের 14 বাব। আর সুলাসি মাজিদ ফি যেগুলো মুলহাক হবে, হ্যাঁ, এগুলো আবার 17 বাব। এই হলো সুলাসি। সুলাসির হলো 39 বাব, আর রুবাইর হলো 4 বাব, যে মোট 43 বাব। শেখ সাদি বুঝতে পারতেছেন? এখন প্রশ্ন হবে এভাবে, প্রশ্নটা হবে এভাবে যে সুলাসি মুজাররাদ মুত্তারিদের কয় বাব? তখন আপনার উত্তর লিখতে হবে 5 বাব। সুলাসি মুজাররাদ শাজ এর কয় বাব? তখন উত্তর লিখতে হবে 3 বাব। আর যদি প্রশ্ন করা হয় সুলাসি মুজাররাদের কয় বাব, তখন লিখতে হবে সুলাসি মুজাররাদের 8 বাব। যদি জিজ্ঞেস করা হয় সুলাসি মাজিদ ফি বে হামজা ওয়াসলের কয় বাব, তাহলে বলতে হবে 5 বাব। যদি বলা হয় সুলাসি মাজিদ ফি বা হামজা ওয়াসলের কয় বাব, তখন বলতে হবে 9 বাব। আর যদি বলা হয় মুতলাক ভাবে সুলাসি মাজিদ ফি এর কয় বাব, তখন বলতে হবে 14 বাব। যদি জিজ্ঞেস করা হয় রুবাই মুজাররাদের কয় বাব, তাহলে বলতে হবে 1 বাব। যদি বলা হয় রুবাই মাজিদ ফির কয় বাব, তাহলে বলতে হবে 3 বাব। আর যদি মুতলাক ভাবে বলা হয় রুবাই এর কয় বাব, তাহলে বলতে হবে 8 বাব। কোনোভাবে সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররাদ যদি বলা হয়, তখন এর হলো 7 বাব। আবার সুলাসি মাজিদ ফি মুলহাক বা তাদাহরাজা এর হলো 8 বাব। সুলাসি মাজিদ ফি মুলহাক বা ইহরিন জামা এর হলো 2 বাব। এগুলো যদি আলাদাভাবে জিজ্ঞেস করা হয়, আর যদি সুলাসি মাজিদ ফি মুলহাক এর কয় বাব যদি জিজ্ঞেস করা হয়, তখন লিখতে হবে 17 বাব। বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা, শেখ সাদি কই? চুপ মারে আছে না কোন বাসে আছে? বুঝতেছ না, হুজুর আছি শুনতেছ না? আছি শুনতেছি। অসুস্থ, আচ্ছা, জ্বর ঠান্ডা। আহারে ইন্নালিল্লাহ। ওষুধ খাই খুব সমস্যা, এখন গা হাত ব্যথা করবে প্রচুর। জি আচ্ছা শেখ সাদি, আমরা আলোচনা করতে যাচ্ছি যে এই সপ্তাহে, যেটা জয়নুল আবেদিন বলল যে হুজুর মোটামুটি স্টেশনে আমরা পৌঁছে গেছি, আমরা পরীক্ষার পরে বাকিটা শেষ করব, কিন্তু এখন আমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু আলোচনা করে। এখন সামনে পড়া না দিয়ে আমরা পরীক্ষা সম্পর্কে পুরা কিতাব থেকে একটা ধারণা যেন আমরা পাই, এরকম একটা আলোচনা আমরা করি, দিয়ে ওইভাবে পড়তে থাকি। কি বলেন? জি ওস্তাদ জি, এটাই ভালো হবে। হুম, আচ্ছা, তাহলে ওটাই করি। কিন্তু এখনো কেউ আসছে না। ফাতেমা একটা শুনতেছে না শুনে না, আল্লাহ জানে। জয়নুল আবেদিন, মাত্র 3 জন। তাহলে আপনাদের কথা অনুযায়ী আমরা সেটাই করি, আমরা অল্প অল্প করে মানে করতেই থাকি। তাহলে আমাদের মুন সাহেব থেকে মোটামুটি একটা ধারণা আসলো। হ্যাঁ, এবার মুন সাহেব থেকে আরেকটা প্রশ্ন হতে পারে এরকম যে আপনার সুলাসি মুজাররাদ মুত্তারিদের কয় বাব, তখন আপনার উত্তর দিবেন 5 বাব। সেই 5 বাব কি কি? নাসরা ইয়ানসুরু, দারাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু। জিজ্ঞেস করা হতে পারে নাসরা ইয়ানসুরু এই বাবের আলামত কি? আলামত বলতে হবে। বা বলা হতে পারে নাসরা ইয়ানসুরু এই বাবের মাউজুন, মাউজুন বিহি কি? তখন আপনাকে বলতে হবে ফাআলা ইয়াফউলু। কার ওজনে হয়েছে এটা? ওখানে দেওয়া আছে যে এই যে ফাআলা ইয়াফউলু এর ওজনে। আবার জিজ্ঞেস করা হতে পারে, তাহলে এখানে এই প্রশ্নটা হতে পারে, এটা যেখানে লেখা আছে
যে নাসরাং বাবের আলামত কি, যেখানে লেখা আছে আলামত মাজির আইন কালমাতে জবর হওয়া, মুজারের আইন কালমাতে পেশ যুক্ত হওয়া, তাহলে এটা হলো এই বাবের আলামত। এটা আপনাকে লিখতে হবে, উদাহরণ এখানে দেওয়া আছে, উদাহরণগুলো মুখস্থ করতে হবে। এরপরে যদি জিজ্ঞেস করা হয় নাসরাং বাবের মাউজুন বিহি কি, কার ওজন হয়েছে, তখন আপনারা বলতে ফাআলা ইয়াফউলু, এই ওজন হয়েছে। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে নাসারা ইয়ানসুরু এই বাবটা দিয়ে সরফে সগীর এর গর্দান দেন, তখন এইভাবে গর্দান দিতে হবে নাসরা ইয়ানসুরু নাসরান ফাওয়া নাসিরুন, অনুসিরা ইয়ানসুরু নাসরান ফাওয়া মানসুরুন, আলামরু মিন কুমসুর, ওয়ান্নাহি আনহু লা তামসুর, এভাবে করে গর্দান দিতে হবে পুরোটাই। এটা হলো একটা কাজ। আরেকটা প্রশ্ন হতে পারে আত-তালাবু এটা কোন বাবের মাসদার, তখন আপনাকে বলতে হবে এটা বাবে নাসারা ইয়ানসুরু এর মাসদার। বলা হবে যে এটা অর্থ কি, তখন অর্থ লিখতে হবে তালাশ করা, অন্বেষণ করা। আবার এরকম প্রশ্ন হতে পারে আত-তালাবু দিয়ে আপনি গর্দান দেন সরফে সগীরের, তখন আপনার গর্দান দিতে হবে নাসারা তলাবা ইয়াতলুবু তলাবান ফাহুয়া তালিবুন অতুলিবা ইতলাবু তলাবান ফাহুয়া মাতলুবুন আলামরু মিনহু উতলুব ওয়ান্নাহু লা তাতলুব, এভাবে করে পুরো গর্দান হয়তো দিতে হতে পারে। অথবা বলা হতে পারে যে আত-তালাবু মাসদার দিয়ে আমর হাজার মারুফের গর্দান দেন, তখন আপনার গর্দান দিতে হতে পারে উতলুব উতলুবা উতলুবু উতলুবি উতলুবা উতলুবনা। ঠিক আছে, বলা হতে হুজুর পারে। হ্যাঁ বলেন জনাব আমি আবিদিন। আমি একটা কথা বলতাম হুজুর। জি 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 অবশ্যই, না হারাজ। এই যে এখানে মাছদার গুলো আছে না, মাছদার থেকে আমরা তাসরিফ রূপান্তর করি, যেরকম মাঝি মুদারে আমর নাহি। হুম কিন্তু হুজুর এই যে মাছদার যে আসছে আপনি বলছেন আত-তালাবু, এটা হুম। বাবে না ছাড়া এটা কিভাবে বুঝবো হুজুর? আর তালাবু এখানে তো দেওয়াই আছে, এখানে তো এই নাসারার যে সরফে সগীরে গর্দানটা এরপরেই তো এই মাসদার গুলো দেওয়া আছে। আর তালাবু আর দুখুলু আল কাতলু আল ফাতলু আল ফাসাদ আল খুরুজ আল আকলু আল হুকম আল কিতাবাত, বুঝবেন যে এগুলো হলো ভাবে নাসরা আনসুরের মাসদার। জি, এটার কোনো হুজুর একটু মানে কোনো ইশারা ইঙ্গিত আছে নি? যেরকম বাবে সামিয়া ইয়াসমাউ, এই যে আল ইলমু মানে জ্ঞান, ঠিক আছে? তো এটার কোনো ইশারা ইঙ্গিত আছে বা আমরা বুঝার জন্য? না, প্রথমত না শুধু আপনার মাসদার চেনার যেটা কাজ, প্রথম কাজ হলো সফওয়াতুল মাসাদির। এই কিতাবে দেখছেন না, আপনারা পড়ছেন না? জি জি হুজুর। জি প্রথম জি কাজ হলো ওই যে সফওয়াতুল মাসাদির, নাসরা আনসুরের যত বাব আছে ওখানে সব বাব গুলো ভালোভাবে মুখস্থ করা, অর্থ খেয়াল করা, আমর নেই এবং আমর নেই ফেলে মাঝে ফেলে মুজার ওখান থেকে ভালোভাবে শিখে নেওয়া, এটা হলো প্রথম কাজ মাসদার চিনা। দ্বিতীয় নম্বর যেটা কাজ সেটা হলো যে আপনাকে আহলে আরব থেকে শুনে শুনে ব্যবহার করতে হবে, তারা কি কোন ভাব থেকে ব্যবহার করে। কিন্তু আমরা যেহেতু আহলে আরবের বয়ান শুনি না, আহলে আরবের সাথে আমাদের কথাবার্তা নাই, এই জন্য আমাদের জানার কোনো সুযোগও তেমন নাই। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে যেই শব্দটা আপনি পাবেন ওই শব্দটা আল মুআজামুল ওয়াফি একটা অভিধান বলছিলাম না, ওই জি অভিধানে দেখতে হবে যে তলাবু এই ত লাম বা, এটা বের করবেন, ওখানে বের করে দেখবেন যে এটা কোন বাব থেকে দেওয়া আছে। ওখানে লেখা থাকবে যে নাসারা আনসুরু দরাবা ইয়াদরিবু না সামে ইয়াসমু না ফাতাফতাউ না কারুমা ইয়াকরুমু, না কোন বাব থেকে, এটা ওখানে লেখা আছে। যেটা আপনার জানা থাকবে না সেটা ওই আল মুআজামুল ওয়াফি, আরো অভিধান আছে আল মুআজামুল ওয়াসিত, মিসবাহুল লুগাত, এরপরে আরো এরকম অনেক লুগাত আছে, মিসবাহুল লুগাত আছে, আল মুআজামুল ওয়াসিত আছে, লিসানুল আরব আছে, তাজুল আরুস আছে, এরকম অনেক অভিধান আছে। অভিধানগুলো দেখে দেখে এগুলো শিখতে হবে। হুম, বুঝছেন জয়নুল আবেদিন জি কিভাবে হুজুর। চেনা যাবে? জি হুজুর। হ্যাঁ, আর এখন পরীক্ষার জন্য এখন তো এটা তো লং টাইম, সফাতুল মাসাদুল ভালো মজুদ কত লং টাইমের কাজ। এখন আপনাকে ওভাবে দেওয়া হবে না, এখন শুধু যেখানে নাসরা আনসুরের মাসাদের লেখার পরে যেগুলো দেওয়া আছে বুঝবেন যেগুলো নাসরা আনসুরের মাসদার। এখন এই জন্য এগুলোকে নাসরা আনসুরের উপরে গর্দান দিতে হবে, এই যে এখানে যেভাবে দেওয়া আছে নাসরা আনসুরু নাসরুন ফাওয়া নাসিরুন, এভাবে করে তলাবা ইয়াতলুবু তলাবান ফাওয়া তালিবুন ওয়া তুলিবা ইতলাবু তলাবান ফাওয়া মাতলুবুন আলামরু মিনহু উতলুব ওয়া নাহনু লা তাতলুব আয-যারফু মিনহু মাতলাবুন,
ওয়াল আলাতু মিনহু মিতলাবুন ওয়া মিতলাবাতুন ওয়া মিতলাবুন ওয়া তাসনিয়াতু মাতলাবান ওয়া মিতলাবান ওয়াল জামউ মিনহু মাতালিবু মাতালিবু আফালু তাফজিল মিন আতলাবু ওয়াল মুআন্নাস মিনহু তুলবা আতাসনিয়াতু আতলাবান ওয়া তুলবায়ান ওয়াল জামউ মিনহু আতলাবুন ওয়া আতালিবু ওয়া তুলাবুন ওয়া তুলবায়াতুন। এভাবে করে এখন আপনাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? উস্তাদ মুখস্থ জি বলা হুজুর। সহজ, লেখা তো কঠিন। লেখা কঠিন, আপনি মুখস্থ অনেকবার পড়ছেন, অনেকবার শোনাশুনি করছেন, এই জন্য সহজ হয়েছে। কিন্তু কয়বার লিখছেন? জি একবারও উস্তাদ। লেখেন না, এই জন্য লেখা কঠিন। যখন আপনি লিখবেন এটা 10 বার, নাসার অ্যান্সার ওটাই 10 বার লিখবেন, তখন আপনার কাছে ওটা লেখা ইজি হয়ে যাবে। অনুরূপভাবে তলাবায়াতুল বুদে যখন 10 বার লিখবেন ইজি হয়ে যাবে। যখন 2, 4, 3টা দিয়ে 10 বার করে লিখতে লিখতে 30 বার 40 বার লেখা হয়ে যাবে আপনার অটোমেটিক, তখন বাকিগুলো দিয়ে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? জি এই জন্য লিখতে হবে। হুজুর, হুম। একটা জিনিস দেখলাম, যদি বেশি লেখি তাইলে বলাতে দুর্বল হয়ে যায়। আর না না, ভুল ভুল। যেটা বেশি করবেন আমি সেটাতে আপনি মজবুত হবে। আপনি যত বলবেন তত বলার ক্ষেত্রে মজবুত, যত লিখবেন লেখার ক্ষেত্রে মজবুত। এখন যদি কেউ বেশি লেখে পড়া আবার দুর্বল করে দেয়, তাহলে পড়ায় দুর্বল হবে। কেউ যদি বেশি বলে আর লেখে কম, তাহলে লেখায় দুর্বল হবে। আর কেউ যদি দুইটাই 50-50 করে, তাহলে দুইটাই সমান হবে। হ্যাঁ হুজুর, হ্যাঁ এটা ঠিক আছে। এখন ওই যে সময় কম, হয়তো বলছি বেশি লেখি কম, মানে আমার অনেক সময় দেখা গেছে লেখা হয় বেশি বলা হয় কম, ওই দিক দিয়ে কিন্তু আপনাকে যে এক একটু কথায় দোয়া আমি করেন বললাম হুজুর। যে মিজান, নাহবে মির, হেদায়েতুন নাহু, এগুলো তো আপনার সময় কমের কোনো অজুহাত চলবে না। এটা আপনাকে উঠতে বসতে খাইতে ফিরতে সব সময় লিখতে হবে, পড়তে হবে, পড়তে হবে, লিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে। মিজানের যতটুকু পড়া হয়েছে সব পড়া মিজান মুসাহেবের, এই সুযোগে আপনার পড়ে ফেলবেন। এতে আপনি যদি 1-2টা কিতাব ফেলও মানেন তো মানেন, কিন্তু এগুলোতে আপনার জন্য 100তে 100 থাকে। এটা রুলস, এর মধ্যে চললে আপনি সফল হবেন। আর উস্তাদ না হলে টাইমটা ওই 1 ঘন্টাই? পরীক্ষা পরীক্ষা হ্যাঁ জি। পরীক্ষা টাইমটা আপনারা একটু এই গ্রুপে আবেদন করে বাড়াই নিয়ে 1 ঘন্টাতে হবে না, কারণ যে প্রশ্ন জি উস্তাদ, ফাইনাল হ্যাঁ পরীক্ষা, আরবি গুলো লিখতে গেলে সময় লাগে একটা। ফাইনাল পরীক্ষার প্রশ্ন হুজুর 1.5 ঘন্টা লাগবেই। হুজুর 1.5 ঘন্টা হবে না হুজুর, আমার 2 ঘন্টা দিতে হইব হুজুর, আমার লেখা একেবারে স্লো। হ্যাঁ, তো ওটা আপনার আবেদন করে 2 ঘন্টা লিখবেন। তবে এমসিকিউ যে প্রশ্ন করা হয়েছে এগুলো তো একবার সহজ, মানে শুধু প্রথম 4টা প্রশ্ন লিখতে কঠিন, এরপরে বাকিগুলো খালি আপনার একটু খেয়াল করে করে টিক চিহ্ন মারবেন। আপনি হুজুর আপনার ক্লাসের সময় আপনি আমাদেরকে সময় বাড়াই দিবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। না, যদি কর্তৃপক্ষ আমরা ব্যবস্থা না করতে পারে তাহলে আমি বাড়াই দিব, সমস্যা কি? জি 13 তারিখ কোন দিন পড়ছে? 13 তারিখ কোন দিন পড়তেছে? উস্তাদ আজকে 2 তারিখ, 3 তারিখ, আজ আজকে বুধবার, কালকা বৃহস্পতিবার, পরশু শুক্রবার, শুক্রবারে হুজুর 5 তারিখ হয়ে যায়। হুম। তাইলে আপনার তো 5 শনিবার এর সাথে শনিবার। শনিবার ঠিক আছে, শনিবার থেকে পরীক্ষা শুরু। তাহলে তো আমার পরীক্ষা ঘুরে ওই মনে হয় বৃহস্পতিবারে হবে, প্রায় 19 তারিখের দিকে। বুধবারে হবে হুজুর আপনার। আচ্ছা, তো যাই হোক, এখন এই জন্য সময় আছে। হ্যাঁ, আপনাদের এর থেকে বড় সুযোগ আর কিন্তু পরবর্তীতে পাবেন না। এটা সব থেকে বড় সুযোগ আপনার মিজান হল করার জন্য। এজন্য এই হুজুর একটু সুযোগে দোয়া করেন। ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। জি বুঝছেন? জি হুজুর। হুম। আচ্ছা, তাহলে এগুলো এতটুকু বুঝছেন না কেমন করে প্রশ্ন হবে? জি হুজুর। তাহলে মোটামুটি মূল সাহেব থেকে প্রশ্ন যেভাবে হবে সেটা বলে দিলাম। উস্তাদ, হ্যাঁ জি উস্তাদ, সারাংশটা 1 মিনিট বলে দিলে খুব ভালো হতো, আচ্ছা, কারণ সারাংশ আমি তো আবার বলে দিচ্ছি। টানি পড়ছিলাম, সবে এলাম। আচ্ছা, ঠিক আছে, নাজমুল মোল্লা, সমস্যা নাই, বলে দিচ্ছি আবার সারাংশটা।
দেখি কে আসছে, এখনো আসে নাই কে কে, এগুলো দেখবো, পরীক্ষার নাম্বার কাটা যাবে আজ। হ্যাঁ, 9:15 শুরু হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে, আসে নাই কে কে এগুলো আগে দেখে নি। ইসাক আছে, বেলাল ইবনে ইসাক, ফাতেমা আছে, জামিল আব্দুল মোল্লা হাসান, মাসুম, আব্দুর রহিম। হুজুর এই যে হ্যাঁ, আপনি মাছদার এগুলা বেশি বেশি মুখস্থ করতে হইব, তো ওই যে হুজুর এগুলা সিনার আলামত তো নাই, শুধু মুখস্থ করতে হইলে তাইলে এগুলা মনে হয় ইয়ে হইব না হুজুর, মাছদার হ্যাঁ, গুলা। মাছদার মুখস্থ করতে হবে। হ্যাঁ, আবার এটাও থাকবে যার তলাবু, এটা মানে এর অর্থ কি, এমসিকিউতে থাকবে যার তলাবু এই মাছদারের অর্থ কি। দেওয়া থাকবে প্রবেশ করা, তালাশ করা, হত্যা করা, নাকি ধ্বংস করা। তখন আপনাকে একটা উত্তর লিখতে হবে। আবার থাকবে তলাবু সন্ধান করা। সারাংশটা আবার বলে দেই, মূল সারাংশ যেভাবে প্রশ্ন হবে, নুন সাহেবের যেভাবে প্রশ্ন হবে, শুনতে পাচ্ছেন সবাই? জি হুজুর। জি ওস্তাদ। আচ্ছা, নুন সাহেব যেভাবে প্রশ্ন হতে পারে সেটা হলো, জিজ্ঞেস করা হবে যে পরিবর্তনশীল যে ফেল এবং ইসম আছে এগুলো মূল গঠন হিসেবে কত প্রকার। তখন আপনাকে লিখতে হবে যে এগুলো মূল গঠন হিসেবে আপনার 2 প্রকার, একটা হলো সুলাসি আর একটা হলো রুবাই। জিজ্ঞেস করা হতে পারে সুলাসি কাকে বলা হয়, রুবাই কাকে বলা হয়, উদাহরণ সহ লেখো, তখন লিখতে হবে। এরপরে সুলাসি মুজাররাদের কয় বাব, সুলাসি মাজিদ ফির কয় বাব, রুবাই মুজাররাদের কয় বাব, রুবাই মাজিদ ফির কয় বাব, এভাবে করে প্রশ্ন করা হবে। খেয়াল করবেন এখানে প্রশ্নের ক্ষেত্রে সুলাসি মুজাররাদ মুত্তারিদ যদি বলা হয় যে সুলাসি মুত্তারিদের কয় বাব, তখন আপনাকে লিখতে হবে 5 বাব। সুলাসি মুজাররাদ শাজের কয় বাব, তখন 3 বাব। আর যদি বলা হয় যে সুলাসি মুজাররাদের কয় বাব, তখন 8 বাবই লিখতে হবে। সুলাসি মাজিদ ফি বাহামজা আসলে কয় বাব, 9 বাব। বিহামজা আসলে 5 বাব। আর যদি প্রশ্ন করে সুলাসি মাজিদ ফির কয় বাব, তখন 14 বাব লিখতে হবে। যদি প্রশ্ন করা হয় রুবাইয়ের কয় বাব, 4 বাব লিখতে হবে। যদি রুবাই মুজাররাদের কয় বাব বলা হয়, তখন 1 বাব লিখতে হবে। রুবাই মাজিদ ফির কয় বাব যদি প্রশ্ন করা হয়, তখন লিখতে হবে 3 বাব। সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররাদের কয় বাব, 7 বাব লিখতে হবে। সুলাসি মাজিদ ফি মুলহাক বিহি তাদাহরাজের কয় বাব, তখন লিখতে হবে 8 বাব। সুলাসি মাজিদ ফি মুলহাক বাই ইহরিন জামা কয় বাব, তখন লিখতে হবে 2 বাব। আর সুলাসি মাজিদ ফি মুলহাক যদি বলা হয়, তখন লিখতে হবে 17 বাব। ঠিক আছে? এরপরে প্রশ্ন করা হবে সুলাসি মুজার মুত্তারিদের কয় বাব ও কি কি, এই 5 বাব লিখে উদাহরণ দিতে হবে। নাসাংসুর দরবাদ। আবার প্রশ্ন করা হতে পারে নাসাংসুর এই বাবের আলামত কি, তখন আলামত লিখতে হবে। নাসাংসুর এই বাবের মৌসুম বিহি কি, তখন লিখতে হবে ফাআলা ইয়াফউলু। নাসাংসুর এই বাব দিয়ে সরফে সকি লেখেন, তখন নাসাংসুর নাসর বা নাসর এই গর্দান লিখতে হবে। এরপরে বলা হতে পারে আর তলাবু এই মাসদার দিয়ে নাসাংসুর এর যে গর্দান দেন, বাতি দিয়ে দেন, ইয়া দেন, চামচ দেন একটা। তখন আর তলাবু দিয়ে যদি বলা হয় যে তলাবায়াতলুবু, এটা দিয়ে নাসরায়াংসুর গর্দান নেন সরফে সগীরের, তখন সরফে সগীরের গর্দান দিতে হবে। আবার প্রশ্ন হতে পারে আর তলাবু এই মাসদার অর্থ কি, এমসি করতে থাকবে। তালাশ করা, ভিতরে যাওয়া, না হত্যা করা, নাকি ধ্বংস করা, বা আহার করা, হুকুম দেওয়া, লিপিবদ্ধ করা কি, তখন আপনাকে যে কোনো একটা সঠিক যেটা ঠিক চিহ্ন দিতে হবে। হুজুর আপনার আওয়াজ আসতেছে না। হ্যাঁ, যাইতেছে না এখন? জি আপনার আওয়াজ আসতেছে না, কথা আসতেছে না। এখন ওস্তাদ, যাচ্ছে? মিজান থেকে কোশ্চেন হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা তো মুন সাহেব বললাম, মিজান থেকে কিভাবে হবে বলে দিচ্ছি। মিজান থেকে কিভাবে হবে আমি ওটা বলে দিচ্ছি, তবে আমি শেয়ারটা এখন, ওস্তাদ একটু সহজ করে দেন শেয়ারিংটা আমগুলাই।
এখন কি শেয়ার হয়ে আছে? এখন কি দেখতে পাচ্ছেন শেয়ার? না, দেখতে পাচ্ছেন ওস্তাদ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার আপনাদেরকে বলতেছি কেমন প্রশ্নটা হবে। আচ্ছা, মিজান থেকে কিভাবে প্রশ্ন হবে সেটা বলতেছি, তার আগে 1 মিনিট 30 সেকেন্ড একটু সময় দেন। এখন কি শেয়ার হয়ে আছে? সবাই কি দেখতে পাচ্ছেন? না হুজুর, দেখা যাইতেছে না। না দেখলে ভালো, আমি প্রশ্ন বের করে আসি তো, দেখলে বিপদ। জি, জি ওস্তাদ। হুজুর কোন যদি একবার দেখে লইতাম। এই জন্য একটু সময় দেন, আমি আপনাদের একটু দেখে দেখে বলতেছি আর কিভাবে বলবো। উস্তাদ স্বল্প সময়ে গর্দান যদি মুখে মুখে জিজ্ঞেস করতে বলে দিতাম, লেখাটা একটু কঠিন লাগছে, ইনশাআল্লাহ চেষ্টা করব। কিন্তু পরীক্ষার মতো আর মৌখিক জিজ্ঞেস থাকবে না, মানে লিখতে হবে। হুজুর ও গর্দান দেখতে দেখতে দেওয়া সময় চলে যাবে হুজুর। উস্তাদ ওই সরফে আল আমরু, সগীরের ওস্তাদ আল আমরু মিনহু উনসুর, তার আল আমরু মিনহুটাও লিখতে হবে না, শুধু উনসুর লিখলেই হবে? না, আলা আমরু মিনহু লিখতে হবে। বুঝতে পারেন নাই? জি ওস্তাদ, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, দাঁড়ান। কাজ নিয়ে যান। বাহ, রান্না তো ভালো হয়েছে। হুজুর আমরা আসতাম নি হুজুর। আইয়া পড়েন, আইয়া পড়েন। আপনি তো আপনি তো উটের গোস্ত খাইতেছেন জয়নুল আবেদিন, আপনি কি আসবেন এদেশে? আপনি তো উটের হুজুর এবার দেশে আছেন। জাইনাল ভাই না যান, না হলে আমরা যাই, বাংলাদেশ এবার থেকে আমরা যাই। আপনারা আসেন, আসেন, চলে আসেন, দাওয়াত আছে। এবার হুজুর এবার যাওয়ার সময় ওদের গোশত 1-2 কেজি নিয়ে যাবো দেশে। 2-1 কেজি নিয়ে আসলে কাকে দিবেন? আমাকে। আচ্ছা, উট একটা পুরা নিয়ে আসেন, একটা পুরা নিয়ে আসেন। ওস্তাদ, ওস্তাদ আমার পরামর্শ অনুযায়ী মানে পড়াটাও দরকার আর লেখাটাও দরকার অবশ্যই। এই জন্য আমরা তো ছাত্র, আমরা টিচার, আপনারা যেদিকে ঘোরাবেন আমরা সেদিকে যাব। তো বাধ্যতামূলক প্রত্যেক শিক্ষার্থীকে 1 পৃষ্ঠা করে, হাফ পৃষ্ঠা করে হাতে লেখা মানে জরুরি, মানে অবশ্যই দিলে খুব ভালো হয়, কারণ আমরা তো লিখছি না, ঠিক লেখা ঠিক ঠিক। অসুবিধা হচ্ছে। আর ওস্তাদ আরেকটা জিনিস হয়েছে, নাজমুল ভাই যেটা বলছে এটা 100% ঠিক। আর একটা হয়েছে, আপনারা প্রতিদিন আমরা হাতে লেখা জমা দেওয়ার পরে যদি আপনারা দেখেন বা ঠিক হয়েছে বা এরকম হয়েছে, তাহলে কিন্তু আমরা আরো উৎসাহ পাই। তো আমরা ওখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
জমা আসলে দিই কিন্তু অনলাইনে কেউ তো, কিছু বলো না। অনলাইনে এখন আপনাকে পড়াবো কতক্ষণ আর লেখা দেখবো কতক্ষণ। এরপরও আপনারা এই যে দুই এক সপ্তাহ আছে, এই সপ্তাহগুলোতে পড়াগুলো লিখবেন, বেশি বেশি লিখবেন। পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপে দিলে আমি দেখে দেবো, সমস্যা নেই। হ্যাঁ ওস্তাদ, তারপরে আমরা এগুলো হাতের লেখা জমা দেওয়ার পরে যদি দেখে বা আমাদের ভুল হয়েছে বা ঠিক হয়েছে, যেরকম এরকম কিছু বলে, তো ওই যে আমাদের লেখার জন্য একটু মানে ইয়ে লাগে। না দেখলে আমাদের কিছুই লাগে না। আমি অনেকদিন দিয়েছিলাম হুজুর, কেউ দেখে না। কি ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে আল্লাহ জানে, আমি কিছু জানি না। আমি তো দিতাম, পরে আর দিই না হুজুর। না না জয়নাল, ওটা তোমার ভুল জয়নাল আচ্ছা, ভাই, এটা খেয়াল করেন। কারণ ওস্তাদা ব্যস্ত থাকে, তুমি লিখে যাও না, অ- অসুবিধা নেই। অল্প সময় আর টাইম আছে, আমি আজকে একটা কাজে ব্যস্ত আছি। আর বেশিক্ষণ জি, সময় না, তাড়াতাড়ি একটু খেয়াল করেন। মিজান থেকে যেভাবে প্রশ্ন হবে, মূল সাহেব থেকে তো বলা হলো, মিজান থেকে যেভাবে প্রশ্ন হবে সেটা হলো, মনে করেন একটা বহস, এই বহস প্রত্যেকটা বহসের মধ্যে তো আলোচনা করছে যে যেমন কথার কথা মনে করেন আপনার ইসবাত ফেল মুজারে মারুফ, কথার কথা। এটা আবার মনে করেন না হুজুর এটা লিখে ওখানে দেখে দেখে বলতেছে। হ্যাঁ, কথার কথা মনে করেন ইসবাত ফেল মুজারে মারুফ। আর ইসবাত ফেল মুজারে মারুফের ওখানে তো পরিচিতি দেওয়া আছে, গঠন প্রণালী দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, তাই না? এখন জি ওস্তাদ। সবাই মিউট অফ করেন, যা শুনেন। তো প্রশ্ন করা হবে এভাবে, রচনামূলক প্রশ্ন হবে 4টা, আর এমসিকিউ হবে 10টা। 4টা প্রশ্ন যে হবে রচনামূলক, এখানে হবে 15 নাম্বার করে, 4 15 60 নাম্বার। আর এমসিকিউ থাকবে 10টা প্রশ্ন, 4 নাম্বার করে, 4 10 40 দিয়ে 100 নাম্বার। এখন প্রশ্ন হবে ইসবাতুল মুজারে মারুফের পরিচিতি ও গঠন প্রণালী বর্ণনা করো এবং তার অর্থগুলো, গর্দান সহ অর্থগুলো লেখো। এটা একটা প্রশ্ন, 15 নম্বর এরকম হতে পারে। তারপরে প্রশ্ন এরকম হতে পারে যে যে কোনো একটা মাসদার দিয়ে, কথার কথা মনে করেন দর্ব মাসদার দিয়ে আপনাকে বলা হতে পারে যে দর্ব মাসদার দিয়ে আমর হাজের মারুফের গর্দান গুলো অর্থ সহ লেখো। অথবা নফি জিহাদ বলামদার ফেল মুস্তাকবিল মারুফের গর্দান গুলো অর্থ সহ লেখো। এটা দর্ব মাসদার দিয়ে লিখতে হবে, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হতে পারে এরকম যে বিভিন্ন আরবি শব্দ দেওয়া হবে, দিয়ে বলা হবে যে এই শব্দগুলোর সিগা কি, বহস কি, অর্থ কি। ঠিক আছে? এরপরে এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, 3টা প্রশ্ন তো হলো রচনামূলক মিজান থেকে হবে, 4 নম্বরটা মুনসাহিব থেকে হবে, যেটা আমি একটু আগে বললাম যে কিভাবে হতে পারে। হয়তো বলা হবে যে মানে যেভাবে মিজান মুনসাহিব বললাম এভাবে প্রশ্ন হতে পারে। এটা হলো রচনামূলক প্রশ্ন। আর এমসিকিউ এটা তো আপনার জানাই আছে কিভাবে হবে। ঠিক আছে? এই এমসিকিউ প্রশ্ন মনে করেন কথার কথা বলা হলো যে যেটা আপনাদেরকে বললাম যে তলাবু এই মাসদারের অর্থ কি। এটা কি সাহায্য করা, অন্বেষণ করা, ধৈর্য ধারণ করা, মারা, কোনটা? এবার আপনাকে যেটা সঠিক ওটা টিক চিহ্ন দিতে হবে। তারপর হয়তো একটা আরবি দেওয়া হবে, এটা বলা হবে এটা কোন সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুতাকাল্লিম না জমা মুতাকাল্লিম। তখন ওই সিগাটা বলতে হবে যেটা হলো অমুক সিগা। এরপর মনে করেন একটা বাংলা দেওয়া হলো আমি পড়তেছি বা আমি পড়েছি, এটা আরবি কি হবে? আমি পড়েছি, এটা আরবি কি? তাহলে আপনি বলবে আপনার 4টা অপশন দেওয়া হবে, করাতু, করাতুম, করাআ, নাকরাউ, এর মধ্যে কোনটা সঠিক? তখন আপনাকে এমসিকিউর মধ্যে ওইটা গিয়ে টিক চিহ্ন দিতে হবে সঠিকটা। এরপর হয়তো একটা শব্দ দেওয়া হবে সিগা, যে লা তাফআলু বা লা তাদরিবু বা মনে করেন ইদরিবু। এই সিগাটার অর্থ কি? ইদরিবু মনে করেন কথার কথা বলা হলো ইদরিবু, এর অর্থ কি? তখন আপনাকে এই 4টা অর্থ দেওয়া হবে যে তুমি তোমরা সকল পুরুষ প্রহার করো, তারা সকল পুরুষ প্রহার করে, হ্যাঁ আমরা সকল পুরুষ যেন প্রহার করি, এর মধ্যে কোনটা? এই তখন আপনাকে টিক চিহ্ন দিয়ে সঠিক উত্তরটা লিখতে হবে। হুজুর এরপর ইদ্রিবু না আর দরবু? হ্যাঁ, আর বাকি যেগুলো এগুলো মূল সাহেবের মধ্যে আমি বলে দিয়েছি। এভাবে করে প্রশ্ন হবে আপনাদের মিজানের মধ্যে। ঠিক আছে?
এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এভাবে করে প্রশ্ন হবে। আবার কি সংক্ষেপে বলে দিব? না ওস্তাদ, বুঝতে পারলাম ইনশাল্লাহ। তো ওস্তাদ হ্যাঁ। সব থেকে মেন কারণ হলো আমরা তো লেখাপড়ায় কমজোর, মানে সময়টা একটু বেশি লাগে, আরবি লিখতে একটু টাইম লাগে। সমস্যা নাই, সময় দেওয়া হবে। লেন, সময় নিয়ে। হুজুর আমার জন্য 2 ঘন্টার উপরে হুজুর। 2 ঘন্টার বেশি পাবেন না এখন। 2 ঘন্টা যদি কোন লোক টাইনে টুনে পারা যায়। দেহি ঘুষ টুস খাওয়াইয়া কিছু দেওয়া, ঘন্টা বাড়াই নিতে হুজুর। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আফসারউদ্দিন হুজুর, বলেন। পরীক্ষার মানে তারিখ আরে কবে পরীক্ষা? 13 তারিখে তো পরীক্ষা শুরু হবে। 13 তারিখ, আজকে 3 তারিখ। 10 দিন আছে, এখন ভালো করে পড়া শুরু করে দেন। মানে রুটিন দিয়ে দিয়েছে এর আগে? আর রুটিন দিছে না? জি না তো। না দিলে দিয়ে দিবে, আর যদি দিয়ে থাকে তো দিয়েছে। বুঝছেন? এখন প্রশ্ন কিভাবে হবে বুঝতে পারছেন? এখন থেকে আপনার পড়া শুরু করে দেন, দেখি পড়ার গতি কেমন, আমি কার আওয়াজ বেশি আমি এখানে দেখবো, আর তাকে নাম্বার দেখে দেখে দিব। আর কারো কোনো প্রশ্ন ওস্তাদ জি, থাকলে পারেন। মুন সাহেবের প্রশ্নগুলো কিভাবে আসবে একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, মুন সাহেবের একবার বলছি, এরপর আবার বলতেছি, সমস্যা জি নাই। মুন সাহেব তো অল্প পড়া হয়েছে। এখান থেকে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন এভাবে হতে পারে যে আপনাকে বলা হতে পারে যে সুলাসে মুজাররাদের কয় বাব, তাহলে লিখতে হবে 8 বাব। প্রশ্ন করা হতে পারে সুলাসে মাজিদ ফি এর কয় বাব, লিখতে হবে 14 বাব। রুবাই মুজাররাদের কয় বাব, রুবাইয়ের কয় বাব, তখন লিখতে হবে 4 বাব। সুলাসি মাজিদ ফি মুলহাকের কয় বাব, লিখতে হবে 17 বাব। আর যদি আলাদাভাবে বলা হয় আলাদাভাবে লিখতে হবে যে সুলাসে মুজার মুত্তাহিদের কয় বাব, 5 বাব। সুলাসে মুজার শাজের কয় বাব, তো 3 বাব। সুলাসে মাজিদ ফি হামজা আসলে কয় বাব, 5 বাব। সুলাসে মাজিদ ফি হামজা আসলে কয় বাব, 9 বাব। এভাবে করে আলাদা আলাদা প্রশ্ন হলে আলাদা আলাদা ভাবে লিখতে হবে। 1 নম্বর। 2 নম্বর বলা হবে নাসরা ইয়ানসুরু, এই মাসদার দিয়ে আপনি সরপে সগি লেখেন, তখন নাসরা ইয়ানসুরু পুরো গদ্দান লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন এরকম হতে পারে যে নাসরা ইয়ানসুরু এভাবে আলামত কি, আলামত গুলো লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন এরকম হতে পারে যে নাসরা ইয়ানসুরু এভাবে মৌজুন বিহি কি, কার ওজন হয়েছে, তখন লিখতে হবে মা ফাআলা ইয়াকুলু, এই ওজন হয়েছে। হ্যাঁ। এরপরে 6 নম্বর প্রশ্ন এরকম হতে পারে যে তলাবু মাসদার দিয়ে নাসরা ইয়ানসুরু গদ্দান দেন, মানে সরপে সগিরে গদ্দান দেন। 7 নম্বর প্রশ্ন এরকম হতে পারে যা তলাবু মাসদারের অর্থ কি, এমসিকিউর মধ্যে এটা থাকবে। তালাশ করা, না প্রবেশ করা, নাকি বের করা, প্রকাশিত হওয়া, বের হওয়া, নাকি হত্যা করা, যে কোনো একটা দিতে হবে। এইভাবে 7 ধরনের প্রশ্ন মুন সাহেবের মধ্যে হবে। ঠিক আছে? হুজুর মুন সাহেব থেকে কত মার্ক থাকবে? মুন সাহেব থেকে তবে তো আলাদা করা নাই, তবে এমসিকিউর মধ্যে কিছু মুন সাহেব থেকে থাকবে। আর রচনামূলক যে 4 4 5 60, ওখানের মধ্যে 15 নম্বর থাকবে মুন সাহেব থেকে, 45 নম্বর থাকবে আপনার মিজান থেকে। আর এমসিকিউর মধ্যে কিছু থাকবে মুন সাহেব থেকে, আর কিছু থাকবে হলো মিজান থেকে। বুঝছেন? ভাবটা লিখতে আর মানেটা লিখতে পুরো 1 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, কিসের মানে লিখতে 1 ঘন্টা লেগে যাবে? ওই নাসরা জানিসুন নাসুন ওইটা পুরো ভাবটা লিখতে আর মানেটা লিখতে আর লেখা ভুল হয় প্রচুর। ইয়া করেন, প্র্যাকটিস করেন, বারবার লেখেন, তাহলে দেখবেন যে 20 মিনিট বা 15 মিনিট হয়ে গেছে। আর যদি ভাষা গুইলে মানে যদি বা ওলট পালট হয় কি হবে কি জি, না মানে দিকে দিকে যেন সব গর্দান গুলো যেন চলে আসে, উলট পালট না হলে ভালো। যেটা ভাষা কারোর আমার আগেরটা সামনে চলে গেল, সামনেটা আগে চলে এলো। এরকম কেন হবে? আপনি মুখস্থ করবেন না, মুখস্থ করবেন এবং লিখবেন। তারপরে ঘটনা চক্রে 1 2টা হলে হলো। এখন দেখা গেছে যে যদি ইরান তুরান হয়ে যায়, জি না, হ্যাঁ, হট করে লিখতে লিখতে ফের কারো এরম হয়ে যেত, ফের কেটে ফের লিখা মানে ফের সম্ভব না হতো। হট করে লিখে লিখতে ফের এইটা আগে না লিখতে সে আগেরটা আগে লিখে ফেলেছি, ফের আবার কাটতে হচ্ছে। আচ্ছা 1 2টা হলে সমস্যা নাই, কিন্তু একবারে ব্যাপক পরিমাণ হলে তো মুশকিল, ব্রেন ঘুলে যাবে, তখন নাম্বারও তখন ঘুরে যাবে।
5 নাম্বার প্রশ্নটাতে করলেন যে মানে নাসার অ্যান্সারে কোন ওজনে আসলো, এটা কি বললেন জানি বুঝি নাই। এটা হলো যে নাসারা ইয়ানসুরু বাংলা অর্থ হলো কোন ওজনে মানে নাসারা ইয়ানসুরুর মৌজুম বিহি কি? মৌজুম বিহি, জি হ্যাঁ, মৌজুম বিহি মানে যার উপরে ওজন করা হয়, যার দ্বারা ওজন করা হয়। জি। এটা কি আর জানি বলছিলেন? নাসারা ইয়ানসুরুর নাম হলো মৌজুন, আর ফাআলা ইয়াফুলু যেটা তার ওজনে আসছে তার নাম হলো মৌজুম বিহি। কি বললেন শেখ সাদি? বলছি মৌজুম বিহি এটা কোনটা, একটা উদাহরণ দেন। মৌজুম বিহি হলো ফাআলা ইয়াফুলু, আচ্ছা আর নাসারা ইয়ানসুরু এটা হলো মৌজুন। জি বুঝতে? জি। এই মোটামুটি মির্জার মুন সাহেব থেকে আপনাদের কেমন হবে এটা দেখাই দেওয়া হবে। এখন আপনারা পড়েন, আমি এখন নামটা আগে ডাকি, তারপরে দেখবো কে জোরে জোরে পড়তেছে। আছে এখনো? তাহলে তো সমস্যা তো বলে দেন। বলা আছে? আল্লাহ। মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ। লাব্বাইক হুজুর। নাজমুল মোল্লা। লাব্বাইক হুজুর। আসাদুল ইসলাম। ফাহিমা তালুকদার আছে না? আফসারউদ্দিন। লাব্বাইক হুজুর। মোহাম্মদ বেলাল। আব্দুর রহিম লস্কর। আব্দুর রহিমকে দেখলাম। আব্দুর রহিম। নজরুল ইসলাম। হুজুর আব্দুর রহিম আছে। আছে না? আচ্ছা ঠিক আছে। মুনতাজুল এসকে আছে? শেখ সাদি। জি লাব্বাইক। নুরুজ্জামান। ফাতেমা আফসার নাদিয়া। জয়নুল আবিদিন। লাব্বাইক হুজুর। সিরাজুল ইসলাম। মনজুর হোসেন। নুরুদ্দিন গাজী। আলিফ হাসান। লাব্বাইক হুজুর। আলিফ হাসান। জি জি জি। আচ্ছা। কুলসুম। ফাতিমাতুল জাহান ফারজানা। আছে কিনা ওরা? 117 আছে। 117, হ্যাঁ ঠিক আছে দিয়েছি। কুলসুম আছে নাকি? আপনার রোল নম্বর লেখেন। লিয়াকত হোসেন। জি নেই। বুরহানুদ্দিন। আচ্ছা লিয়াকত হোসেন আছে, এগুলো হবে। বুরহানুদ্দিন থাকলে দেন রোল নম্বর। আচ্ছা কে কে হাজরা আছে আমি এগুলো আজকে নোট করলাম, নাম্বারও হবে, দেওয়া হবে। এখন কে কেমন পড়তেছে একটু দেখা যাক। সবাই এখন পড়া শুরু করে দেন, একটু মুজাকারা করেন কেমনে পড়বো ভাই। শেখ সাদিক থেকে মশওয়ারা নেন, আপনারা মশওয়ারা দেন। নাজমুল মোল্লা আছে, সবাই আপনার একে অপরের পরামর্শ দিয়ে কিভাবে পড়া যায় এ পড়তে থাকেন। হুজুর যেগুলো বললো এগুলো একটু মুজাকারা করেন।
দেখি কাকে একটু মুজাকারা করতেছে, জোরে জোরে বলতেছে। নাজমুল ভাই, নাজমুল ভাই, হ্যালো, হ্যাঁ কথা তো এতক্ষণ বলো। আসতো। আমি মিউট আছি, আমি একটু মসজিদে যাচ্ছি, আমার ছোট বাচ্চা আছে তো, আমি একটু মসজিদে আছি, গিয়ে পড়বো। আহ, তুমি শুরু করো না, আমি শেখ 10 মিনিট সাদিক, পর 5 মিনিট পর শুরু করছি, এক্ষুনি চলে যাচ্ছি, ঘরে আছি তো। শেখ সাদি ভাই, আব্দুর রহিম ভাই, বেলাল ভাই, অলিফ হাসান ভাই, নুরুদ্দিন ভাই। জয়নাল ভাই কি খবর, ভালো আছেন? ভালোই আছি ভাই। তাকরার করতে হবে বুঝছেন, এখন পিসি হুজুরে বলিয়া দিছে না, দেন মিজান থেকে শুরু করেন। মিজান একটু বড়, মন সাহেবটা একটু ছোট, কম পড়ানো হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, হুজুর তো প্রশ্ন তো বানাই ফেলাইছে আপনার। শুরু পড়বেন অলিফ হাসান ভাই। জি ভাই, সময় খুব একটা বেশি নাই, আমি তো একটা কাজে আসছি তো, ও আচ্ছা, তো আর কি। এই বেলাল ক্লাস করি ভাই, কোনো মতো আর কি। আমি এখনো বাজারে বাজারে আজকে। হায় হ্যাঁ হ্যাঁ। আব্দুর রহিম ভাই, শেখ সিডি ভাই তো অসুস্থ। আব্দুর রহিম ভাই, আর হুজুর আজ কি বলবো আল্লাহ, হুজুর চলে গেলে বলতে যেত। মাঝি করিব, মাঝি বাঈদ, মাঝি ইহতিমালি, মাঝি তামান্নাই, এগুলোর পরিচয়, গঠন প্রণালী। মাঝি করিব এর পরিচয়, মাঝি করিব এর পরিচয়, মাঝি করিব এর পরিচয়, মাঝি করিব। ভাইদের পরিচয়, মাঝি ভাইদের পরিচয় দূর করে পরবর্তী ঠিকানা কোনো কাজ করলে তাকে মাঝি করিব, মাঝে তোমার নাই কোনো কাজ করবা। মাঝি করিব, মাঝি তামান্নাই, মাঝি করিব এর পরিচয় ও গঠন প্রণালী, মাঝি বাঈদ, মাঝি করিব, করিব নিকটবর্তী, করিব নিকটবর্তী হলে মাঝি মুতলাক, মাঝি মুতলাক, মাঝি মুতলাক। মাঝে করিব এর পরিচয়, মাঝে করিবের বাদ ফেল, মাঝে করিব মারুফ এর পরিচয়, যে ফেল কোনো কাজ, যে ফেল কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায়, তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেল মাঝে করিব মারুফ বলে। যেমন কদমা ফাদা, সে এই মাত্র করেছে, কদমা কাতাবা, সে এই মাত্র লিখেছে। গঠন প্রণালী, ইসবাত ফাইলে মাদি মুতলাক মারুফ এর পূর্বে কদ বসালে ইসবাত ফাইলে মাদি করিব মারুফ গঠিত হয়। যেমন ফাআলা থেকে কদমা ফাআলা, কাতাবা থেকে কাতাবা থেকে কদ কাতাবা, কদ ফাআলা, কদ ফাআলা, কদ ফাআলা, কদ ফাআলু, কদ ফাআলাত, কদ ফাআলাতা, কদ ফাআলনা, কদ ফাআলতা, কদ ফাআলতুমা, কদ ফাআলতুম, কদ ফাআলতি, কদ ফাআলতুমা, কদ ফাআলতুনা, কদ ফাআলতু, কদ ফাআলনা। এটা হচ্ছে মারুফ মাজহুলের টার্ম। মাজহুলের পরিচয়, যে ফেল কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না, তাকে ইসবাত ফাইলে
তাকে ইসবাত ফেইলে মাদি করিব মাজহুল বলে, যেমন কদ ফুইলা সে এই মাত্র কৃত হয়েছে, কদ নুসিরা সে এই মাত্র সাহায্য প্রাপ্ত হয়েছে, কদ নুসিরা কদ নুসিরা কদ নুসিরু কদ নুসিরাত কদ নুসিরাতা কদ নুসিরিনা কদ নুসিরিতা কদ নুসিরতুমা কদ নুসিরতুম কদ নুসিরিতু কদ নুসিরতুমা কদ নুসিরিতু কদ নুসিরতুমা কদ নুসিরতুমনা কদ নুসিরিতু কদ নুসিরিনা। এটা ভুল হয়েছে। قد نصر قد نصر قد نصر قد نصروا قد نصرت قد نصرتا قد نصرنا قد نصرتا قد نصرتما قد نصرتم قد نصرت قد نصرتما قد نصرتنا قد نصرت قد نصرنا। এটা হচ্ছে করিবেরটা, বুঝছেন? আব্দুর রহিম ভাই, এটা হচ্ছে করিব। এবার হচ্ছে আপনার বাঈদ, আপনার এটা করিব, এবার হচ্ছে বাঈদ। বাহাত ইসবাত ফাইলে মাদি বাঈদ মারুফ। এর পরিচয় যে ফেল দূরবর্তী অতীত, যে ফেল দূরবর্তী অতীতকালে অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করেছিল বা হয়েছিল বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফাইলে মাদি বাঈদ বলে। যেমন কানা, যেমন কানা ফাআলা সে করেছিল, সে করেছিল। তারপরে কুনতু কুতুবতু আমি লিখেছিলাম। গঠন প্রণালী ইসবাত ফেইলে মুদারি মুতলাক মারুফ এর পূর্বে কানা বসালে ইসবাত ফেইলে মাদি বাঈদ মারুফ গঠিত হয়। আর ফেইলে মাদি এর তাসরিফ রূপান্তর এর সাথে সাথে কানা এর তাসরিফ রূপান্তর করতে হবে। যেমন ফাআলা থেকে কানা ফাআলা। ফেলের সাথে কানা এর মধ্যে ও পরবর্তী হবে, পরিবর্তন হবে। যেমন কানা কানা কানু কানাত কানাতা কানাতা। যেমন কানা কানা ফাআলা কানা ফাআলা কানু ফাআলু কানাত ফাআলাতা কানাতা ফাআলনা কুননা ফাআলনা কুনতা ফাআলতা কুনতুমা ফাআলতুম কুনতি ফাআলতুম কুনতুম ফাআলতুম কুনতি ফাআলতি কুনতুমা ফাআলতুমা কুনতুন্না ফাআলতুনা কুনতু ফাআলনা। তারপরে সে মাজহুলটা ইসবাত ফেইলে মাদি বাঈদ মাজহুল এর পরিচয় যে ফেল দূরবর্তী অতীতকালে অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করেছিল বা হয়েছিল বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না, তাকে ইসবাত ফেইলে মাদি বাঈদ মাজহুল বলে। যেমন কানা ফুইলা সে কৃত হয়েছিল, কানা ফুইলা সে কৃত, কানা ফুইলা সে কৃত হলো। কানা দুরিবা তাকে মারা হয়েছিল, সে প্রহরিত হয়েছিল। তো এখানে কানা দুরিবা কানা 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 দুরিবা কানা দুরিবা কানু দুরিবু কানাত দুরিবাতা কানাতা দুরিবাতা কুন্না কুন্না দুরিবতা কুনতুম কুন। বাহাত নাফি ফেলে মাদি বাঈদ মারুফ
এরপরে যে ফেল দূরবর্তী অতীতকালে অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করেনি বা হয়নি বোঝায় এবং তার ফাইল তথা করতে জানে তাকে তাকে নাহবে ফেলে মাঝে বাঈদ মারুফ বলে, যেমন মা কানা ফাআলা সে করেছিল না। গঠন প্রণালী ইসবাত ফেলে মাঝে বাঈদ মারুফ এর পূর্বে নাবাচক একটি মিম যোগ করতে হবে। এই মিম অক্ষরটি শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না, তবে অর্থের মধ্যে হা অর্থকে না অর্থে পরিণত করে দেয়। যেমন কানা ফাআলা থেকে, যেমন কানা ফাআলা সে করেছিল থেকে মা কানা ফাআলা সে করেছিল না। মা কানা ফাআলা মা কানা ফাআলা মা কানু ফাআলু মা কানাত ফাআলাত মা কানাতা ফাআলাতা মা কুন্না ফাআলনা মা কুনতুমা মা কুনতা ফাআলতা মা কুনতুমা ফাআলতুমা মা কুনতুম ফাআলতুম মা কুনতি ফাআলতি মা কুনতুমা ফাআলতুমা মা কুন্না ফাআলনা মা কুনতু ফাআলতু মা কুন্না ফাআলনা। এবার হইছে বাস ইসবাত বা নাফি ফেলে মাঝি বাঈদ মাজহুদ এর পরিচয়। যে ফেল দূরবর্তী অতীতকালে অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করেছিল না বোঝায় এবং তার ফাইল তথা কথা জানা থাকে না, তাকে নাফি ফেলে মাঝি বাঈদ মাজহুল বলে, যেমন মা কানা ফাউলা সে কৃত হয়েছিল না। গঠন প্রণালী ইসবাত ফেলে মাঝি বাঈদ মাজহুল এর পূর্বে অর্থবোধক একটি মা যোগ করতে হবে। এই মা অক্ষরটি শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না, তবে অর্থের মধ্যে হা অর্থকে না অর্থে পরিবর্তন করে দেয়। যেমন কানা ফাউলা সে কৃত হয়েছিল থেকে মা কানা ফাউলা সে কৃত হয়েছিল না। মা কানা ফাউলা মা কানা ফাউলা মা কানু ফাউলু মা কানাত ফাউলাতা মা কানাত ফাউলাত ما كانتا فعلتا ما كانتا فعلتا ما كنا فعلنا ما كنت فعلتا ما كنتما فعلتما ما كنتم فعلتم ما كنت فعلت ما كنتما فعلتما ما كنا فعلنا ما كنت فعلت ما كنا فعلنا। তারপর রয়েছে মাদি ইস্তেমরারি। মাঝি ইস্তেমরারি এর পরিচয়, এর গঠন প্রণালী বর্ণনা করো। বাহাস ইসবাত ফেলে মাঝি ইস্তেমরারি মারুফ এর পরিচয়। যে ফেল অতীতকালে কোনো কাজ ব্যাপক সময় পর্যন্ত করেছিল বা হয়েছিল বোঝায় এবং তার ফাইল তথা কথা জানে থাকে, তাকে ইসবাত ফেলে ইস্তেমরারি মারুফ বলে, যেমন কানা ইয়াফআলু সে করেছিল, কানা ইয়ানসুরু সে সাহায্য করেছিল। গঠন প্রণালী ইসবাত ফেলে মুদারি মারুফ এর পূর্বে কানা বসালে ইসবাত ফেলে ইস্তেমরারি মারুফ গঠিত হয়, আর এই কানা শব্দটি মাঝি থেকে তাসরিফ রূপান্তর হয় ব্যবহৃত হয়। মুদারি এর গঠন প্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। كان يفعل كانا يفعلان كانوا يفعلون كانت تفعل كانتا تفعلان كنا يفعلنا كنت تفعل كنتما تفعلان كنتم تفعلون كنت تفعلان كنتما تفعلان كنتن تفعلنا كنا أفعل كنا نفعل كنت أفعل كنا نفعل। মাজহুল ইসবাত ফাইলে মাঝি ইস্তেমরারি মাজহুল এর পরিচয়। যে ফেল অতীতকালে কোনো কাজ ব্যাপক সময় পর্যন্ত করেছিল বা হয়েছিল বোঝায় এবং তার ফাইল তথা কথা জানা থাকে, তাকে ইসবাত ফেলে মাঝি ইস্তেমরারি মাজহুল বলে, যেমন কানা ইয়ানসুরু সে সাহায্যপ্রাপ্ত হয়েছিল। গঠন প্রণালী ইসবাত ফেলে মুদারি মাজহুল এর পূর্বে কানা বসালে ইসবাত ফেলে ইস্তেমরারি মাজহুল গঠিত হয়, আর এই কানা শব্দটি মাঝি থেকে তাসরিফ রূপান্তর হয় ব্যবহৃত হয়। যেমন ইউফআলু থেকে কানা ইউফআলু।
কোনো কিছু করা বা সাধারণত কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝে এবং তার করতে জানা থাকে না তাকে মাঝগুলি বলে মাদ হচ্ছে যে ফের অধিকারী সাধারণ অধিকারী কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝা এবং তার করতে জানা থাকে তাকে ইসবাত থেকে মাদির মতলাক মারুফ বলে এবং কথা না সে একজন হত্যা করলো গরাবাস মারলো স্বামী আছে বর্তমানে দিনের মাস্টার যুক্ত ফাঁকালের মধ্যে প্রথম বর্ণতে যাব আইন কালিমার মধ্যে মাঝি মাঝি ইহতেমালি এর পরিচয় গঠন প্রণালী বর্ণনা করো। মাঝি ইহতেমালি এর পরিচয় গঠন প্রণালী বর্ণনা করো। তিন অক্ষরযুক্ত মাস্টারের ফাঁকালি মাত্রে প্রথম বর্ণতে জগৎ আইন কালিমাতে বাবন যে জগৎ এবং মধ্যম শেষ বর্ণতে যে দিয়ে শেষে যে দিয়ে লাম কালিমাতে শেষ বর্ণতে জগৎ লাম কালিমা শেষ বর্ণে লাম কালিমা শেষ বর্ণে জগৎ দিলেই ঈশ্বর ফেলে মাধ্যমে মারু হয় ওই মধ্যে ঠিক আছে বলি যখন তাকে স্বীকার করে গঠন করতে হবে মত জগৎ এবং আইন কালিমাতে মধ্যবর্তী বর্ণতে বাবু যায় জগতের পেশ এবং লাম কালিমাতে জগৎ দিলেই ঈশ্বর ছেড়ে মার মতো মারি সেই হত্যা করলো তবে মাদকতা মাঝ ভুল নাজমুল ভাই পড়েন পড়েন বেশি বেশি পড়েন। হ্যাঁ ইনশাল্লাহ 10টা বাজে তো ইনশাল্লাহ 12টা পর্যন্ত পড়বো